আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা বললেন, তাদের প্রতি ihsan করার কথা বললেন, তাদের প্রতি ভালোবাসা দেওয়ার কথা বললেন। এখানে আমাদের কোনো যুক্তি তর্ক খাটবে কি খাটবে না? খাটবে? আল্লাহর কথার সাথে কোনো যুক্তি খাটবে? বিনা যুক্তিতে, বিনা ভিত্তিতে আল্লাহ যা বলেছেন তার সঙ্গে কোনো যুক্তি দেওয়া যাবে না। বিনা যুক্তিতেই সেটাকে বিশ্বাস করে নিতে হবে। সেটাই হলো ঈমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, অদৃশ্যের প্রতি ঈমান এনেছে তারা ঈমানদার, আর অদৃশ্যের প্রতি ঈমান আনার পর তারা সালাত কায়েম করবে, তারপর তারা তাদের দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবং পরকালের প্রতি বিশ্বাস করবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই সফল কাম যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সালাতকে প্রতিষ্ঠা করতে বলছেন সেই সালাতকে প্রতিষ্ঠা করে। এখানে এসে একটু ঝামেলা বাজতে পারে, হুজুর সালাত প্রতিষ্ঠাটা আমরা কেমনে করব? হ্যাঁ, আমরা সাধারণ পাবলিক আমরা সালাত আদায় করব, কিন্তু প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ করতে হবে। কিন্তু মূলত দায়িত্ব কার? মূলত দায়িত্ব আমরা হাতে নিতে পারবো না। মূলত দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুয যাকাতা তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্ত হবে, যারা ক্ষমতার আসন পাবে, তাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা দায়িত্ব দিয়েছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা জমিনের দায়িত্ব পেল, আকামুস সালাতা, তারা সালাত প্রতিষ্ঠা করবে। কারা? যারা ক্ষমতা পেল, জমিনের দায়িত্ব যারা পেল। ওয়া আতুয যাকাত, এরপরে তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজের জন্য নিষেধ করবে। বর্তমান সমাজে অসৎ কাজ যারা করে তাদেরকে নিষেধ করতে গেলে ঝামেলা বাজে কি বাজে না? অসৎ কাজে বাধা দিলে ঝামেলা আছে না নাই? খারাপদের দেখে সকলে আসলে ভয় করে। কুকুর যদি পাগলা হয় ওর দেখে মানুষ ভয় করে কি করে না? করে কি করে না? কুকুর যদি পাগল হয় তাকে দেখে মানুষ ভয় করে। তার মানে যখন তখন কামড় দিতে পারে, আর যদি কামড় দেয় তাহলে জলাতঙ্ক রোগ হয়, মানুষ মারাও যেতে পারে। এই ভয়ে মানুষ পাগলা কুকুরের কাছে যাইতেও ভয় পায়। তো এইরকম এক শ্রেণীর লোক বর্তমান সমাজে আছে। এখানে আছে কিনা আমি জানি না, তবে থাকলেও থাকতে পারে। যাদেরকে মানুষ দেখে ঘৃণা করে, যারা অন্যায় করলেও মানুষ সেখানে যে বাধা দিতে ঘৃণা বোধ করে, যে ওর কাছে গেলে মান সম্মান তো নাই নাই, আমারটাও রাখবে না। কথা কোন ঠিক কিনা? তার বিভিন্ন যুক্তি দেখা। এই যে ভাই কিছু কথা বললো, একদল আলেম আর একদল আলেমকে মুনাফিক বানাচ্ছে, একদল আলেম আরেক দল মুনাফিক, আরেক দল আলেমকে কাফের বানাচ্ছে। মানে ফতুয়ার ঝুরি নিয়ে বসে গেছে, কোথায় কোথায় মুনাফিক, কোথায় কোথায় কাফের। মানে ক্ষমতার জন্য সবকিছু তারা বলতে পারে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা শুধু আজকেই নয়, এটা পূর্ব থেকে হয় আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, আর এই মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য পথ প্রদর্শক হিসেবে যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই সমস্ত নবী রাসূলরা এসে যখন মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, তারাও এরকম বিভিন্ন খরা যুক্তি দেখাচ্ছিল আর বলতেছে, তোমারটাই মিথ্যা, আমাদেরটাই সত্য, তুমি আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছো এটা তোমার মিথ্যা কথা। এটা পূর্ব থেকে হয়ে আসতেছে। এই জন্য আমরা বিচলিত নই, এই জন্য আমরা বিচলিত হই নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে একজন ইহুদি পাদ্রী এসে বলতেছে, ওমর
তোমার কাছে 4টি প্রশ্ন করব, যদি 4টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করব, মূর্তি পূজা অগ্নি পূজা সবকিছু আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4টি প্রশ্ন করা হচ্ছে। ইহুদি 1 নাম্বার বললেন, আচ্ছা দেখি তুমি বলো তো পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গায় একদিন মাত্র সূর্যের আলো পড়েছিল? কয়দিন? একদিন মাত্র সূর্যের আলো পড়েছিল। দ্বিতীয়ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত আর সূর্যের আলো সেখানে পড়বে না, বলো সেই জায়গার নাম কি? 2 নাম্বার প্রশ্ন, নাম্বার 2, বলো তো ওই ব্যক্তি কোন ব্যক্তি যেই ব্যক্তি কয়েদখানায় থাকার পরেও সেখানে কোনো বাহিরের আলো সেখানে পৌঁছায় না, শ্বাস নিতে পারে না, বাহিরের কোনো খাদ্য খাবার গ্রহণ করতে পারে না। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন, বলো তো দেখি তোমার কাছে আমার 3 নাম্বার প্রশ্ন হইল, তুমি এমন একটি প্রশ্নের উত্তর দিবা যেই প্রশ্নের উত্তর হলো মানুষ কবরে থাকা অবস্থায় সেই কবর মানুষকে নিয়ে ঘোরাঘুরি করছে এবং তার কিছুদিন পর আবার দুনিয়াতে আসছে, আবার সে কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকছে। অর্থাৎ কবরের মধ্যে মানুষ আছে কিন্তু কবরে মানুষকে নিয়ে ঘোরাঘুরি করছে, আবার সেই কবর থেকে বের হয় কিছুদিন দুনিয়াতে আবার বেঁচেও ছিল। সে কে? কোন ব্যক্তি? আরেকটা প্রশ্ন, 2টি ভাই একসাথে জন্মগ্রহণ করছে, একসাথে মৃত্যুবরণ করছে, কিন্তু মাঝখানে 100 বছরের ছোট বড়, 100 বছরের ছোট বড়। আজব প্রশ্ন নয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে উপস্থিত ছিলেন সেই সময় ছোট্ট একজন সাহাবী, নাম তার হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, এত জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। তিনি বলতেছে, ও ইহুদি, তুমি ওই প্রশ্ন খলিফাকে করছো কেন? ওটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ইহুদির চোখ কপালে উঠে গেছে, সর্বনাশ, বলে কি? আমি তো ভাবছি এই প্রশ্নের উত্তর অনেক কঠিন হবে, আমি তো ঠিক মতে জানি না। আর এই ছোট বাচ্চা বলতেছে প্রশ্ন অনেক সহজ, খলিফাকে কেন বলতে গেছো? আমাকে বললি তো আমি উত্তর দিয়ে দেই। যেরকম সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন যত জটিল হবে মুসলমানদের কাছে তত সহজ হবে। 1 নাম্বার, যখন তাকে প্রশ্ন করা হলো পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো মাত্র একদিন পৌঁছেছিল, কিয়ামতের পূর্ব পর্যন্ত আর পৌঁছবে না, সেই জায়গাটা কোনটা? তুমি কি বলতে পারবা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে দিলেন সূরাতুল বাকারার 50 নম্বর আয়াত দিয়ে, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি কি জানো না, তুমি আজকে প্রশ্ন করার আগে উত্তর আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। যখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে তাড়া করলো, মূসা আলাইহিস সালাম যখন চলে যেতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, রে মূসা, তাড়াতাড়ি তোমার মাতৃভূমি ছেড়ে তুমি হিজরত করে চলে যাও। ফেরাউন দলবল বাহিনী নিয়ে তাকে তাড়া করেছে। হযরত মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে যখন নীল নদের কাছে গেলেন, দেখলেন পানি আর পানি, কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, সামনে তো নীল নদ বাজে গেল, এখন আমি কি করব? কেমন করে আমি নীল নদ পার হয়ে যাব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে মূসা, তোমার হাতে ওটা কি দেখা যায়? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা হলো লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা হিয়া আসাই। মূসা আলাইহিস সালাম বললেন, আতাওয়াক্কাউ বিহা ওয়া আলাইহা ওয়া আশু বিহা আলা গুনামি ওয়া লিয়া ফিহা মারিবু কুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে মূসা, তোমার হাতের লাঠি দিয়ে নীল নদে তুমি আঘাত করো,
নীল নদে আঘাত করার সঙ্গে সঙ্গে একটি নয় দুইটি নয় 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বের করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের জন্য কোনো ভয় নাই, ভয় নাই। তাদেরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন তো, যার সাথে আল্লাহ আছে, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিতে পারে, তার কি কোনো ভয় থাকতে পারে? তার কোনো ভয় আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সকলে বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যেরকম মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নীল নদ পার করে দিলেন, পানির মধ্যে দিয়ে রাস্তা বের হয়ে গেল। কিন্তু যখন মিস্টার ফিরাউনের দলবল নিয়ে যখন নীল নদ পার হতে লাগলো রে বাজান, তখন যখন ওই নীল নদের মধ্যে যাইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করে, নীল নদকে হুকুম করে বলে রে নীল নদ আমার বন্ধু পার হয়ে গেছে, আর রাস্তা দিস না, আর রাস্তা দিস না, রাস্তা বন্ধ করে দে। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে পানিগুলো এসে বাড়ি খেয়ে গেল, আর রাস্তা বন্ধ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, এখান থেকে জানতে পারি ওই নীল নদে ওই একদিনই রোদ পেয়েছিল, একদিনই সূর্যের তাপ পেয়েছিল কিয়ামতের আগে, আর ওখানে সূর্যের তাপ লাগবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।